ইলাহা ইল্লাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, সেই সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস আমরা পাই, আবু দাউদে বর্ণিত হয়েছে, তিরমিজিতেও বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিরাল্লাহু তাআলা লিসাহিবিহি আল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিথলাল বাগি ওয়া কাতিয়াতির রাহম। জুলুম একটা কথা বলেছি, এর পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এমন একটা অপরাধ, এই অপরাধের শাস্তি দুনিয়াতে পাওয়ার হকদার অনেক বেশি। আল্লাহ দেরি করেন না, তাড়াতাড়ি দিয়ে দেন দুনিয়াতে, আখিরাতে একটা রিজার্ভ রেখে। এই হাদিসে স্পষ্ট বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরাতের শাস্তি রিজার্ভ রেখে, ওটা তো আছেই, দুনিয়াতে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে দেন। এবং সবচেয়ে দ্রুত যেই অপরাধের শাস্তি পাওয়ার হকদার হয় বান্দা, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, এটা নিয়ে বিস্তারিত কথা বলা দরকার, কিন্তু আমার হাতে সময় নেই। সংক্ষেপে শুধু এটুকু বলছি, আমাদের সমাজে বহু মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছে, টেরও পায় নাই, খবরও জানাই তার যে সে একটা কবিরা গুনাহ করে বসে আছে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ? ফরজ, এমন একটা ফরজ যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহ কথা বলেছেন, তাকে কথা বলার সুযোগ দিয়েছেন। সে তো সাধারণত কথা বলার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ তাআলা তো যে কোনো কিছুকে কথা বলাতে পারেন। তো আত্মীয়তার বন্ধন বলছে, আল্লাহ আমার কি মর্যাদা, কি কদর হলো, শরীয়তে ইসলামে আমার অবস্থানটা কি থাকলো, এই টাইপের প্রশ্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধনকে বলছে, তুমি আর কি চাও? আমি ঘোষণা দিয়ে দিলাম, তোমাকে যে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব, তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন ভিন্ন করে ফেলবো। আত্মীয়তার সম্পর্ক এমন এমন একটা কঠিন বিষয়, কিন্তু আমরা এটাকে এত কঠিন মনে করি না। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমের উন্নতির এই যুগে আমরা এত বেশি সামাজিক হয়ে গেছি অনলাইনে, যে অফলাইনে বা বাস্তবিক জীবনে আমরা তত বেশি অসামাজিক হয়ে গেছি। এক একজন মানুষের আমাদের ফেসবুকে ৫,০০০ করে বন্ধু। কত করে? ৫,০০০। ৫,০০০ সর্বোচ্চ আমাদের বন্ধু, ৫,০০০। এই বন্ধুর হক আদায় করতে করতে আমাদের অবস্থা খারাপ। এক বন্ধুর পোস্টে লাইক পাই নাই, তো সে মাইন্ড করছে, কমেন্টে এসে লিখছে, দোস্ত আমার কোনো পোস্টে তোমার লাইক পাই না, আহা হা দোস্ত সরি এখনই যাচ্ছি তোমার প্রোফাইলে, যে কয়টা লাইক মেরে চলে আসলেন। এই কাগজের দোস্ত, ২ নম্বর দোস্ত, ফাউল দোস্ত, বেহুদা দোস্ত, এর হক আদায় করতে করতে আপনার টাইম শেষ। রক্ত সম্পর্কীয় আত্মীয় ৩টা তার স্তর আছে, বাপের দিককার, মায়ের দিককার, এ দুটা হলো মূল। আর বৈবাহিক বন্ধনের কারণে স্ত্রীর সাথে যে আত্মীয়তার বন্ধন হয়, সেটা এক ধরনের আত্মীয়তা, কিন্তু এটা রক্তের বন্ধন নয়। রক্তের বন্ধন মূলত 2টা, বাপের দিককার এবং মায়ের দিককার। এর মধ্যে গুরুত্ব কোনটার বেশি, মায়ের দিককারটা না বাপের দিককারটা? এই ক্ষেত্রে বাপের দিককারটার গুরুত্ব একটু বেশি। বাপের দিককারটার গুরুত্ব বেশি মানে হলো, আপনার কাছে আপনার চাচা, আপনার ফুফু, আপনার দাদা দাদি, আপনার ভাই বোন, এরা হলো আপনার আত্মীয়ের তালিকায় সবচেয়ে শীর্ষস্থানীয় আত্মীয়, যাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য সুন্নত না ফরজ? ফরজ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। কিছু লোকের জন্য জান্নাতে নো এন্ট্রি ঘোষণা আছে, তার ভিতরে এক কপাল পড়া হলো এই লোক, যে লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আর এটা একটু বেশি কঠিন। দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে চাচার সাথে ভেজাল হয়, ঠিক না ঠিক? চাচাতো ভাই বোনের সাথে ঝগড়া ঝাঁটি, গন্ডগোল, ফাসাদ একটু বেশি হয়। খেয়াল করেন, আমাদের জন্য যেটা যত বেশি ইম্পর্টেন্ট, যত বেশি গুরুত্বপূর্ণ করা, শয়তান ওইটাকে আমাদের জন্য তত কম গুরুত্বপূর্ণ করে দিবে, ঠিক না ঠিক? খেয়াল করেন, বাপের দিককার গুলো যদি বেশি গুরুত্বের হয়, এরপরে মায়ের দিককার, তাদেরও গুরুত্ব আছে। কিন্তু বেশিরভাগ পরিবারে দেখবেন খালাতো ভাই বোনের সাথে দোস্তি মহব্বত, মামাতো ভাই বোনের সাথে যা একটু দোস্তি মহব্বত টুকটাক থাকে, চাচাতো ভাই বোন আর ফুফাতো ভাই বোনের সাথে সেরকম থাকে, অথচ গুরুত্ব এগুলোর একটু বেশি ছিল, তাই না? কেন? কারণ ইবলিস বুঝছে যে এ যদি এগুলোর সাথে সম্পর্ক ভালো করে ফেলে তো জান্নাতে চলে যাবে, এটা তো ঠেকাইতে হবে। এই জন্য এখানে আইসা ভেজাল সব লাগায়, এই জমি নিয়ে গন্ডগোল, এটা নিয়ে গন্ডগোল। আর মা
বেশিরভাগ মারা তো যেহেতু তারা স্বরাষ্ট্রমন্ত্রী, বাসা পুরাটা তাদের হাতে নিয়ন্ত্রণে, ছেলে মেয়ে